হ্যালো এভরিওয়ান, যারা ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস রিক্রুটমেন্ট 2025-এর পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি খুবই ইউজফুল হবে। এখানে মূলত এডুকেশন সাবজেক্টের উপরে টিচিং এবং টিচিংয়ের সাথে সাথে কোশ্চেন আনসার ডিসকাশন এগুলো করা হয়। তো আমি আজকে থেকে একটি সেশন স্টার্ট করছি, যে সেশনটাই আমরা এডুকেশন সাবজেক্টের উপরে এক্সাম স্পেসিফিক কনসেপ্ট নেব প্রত্যেকটি টপিকের উপর, এবং তার কোশ্চেন আনসারগুলো আমরা প্রত্যেক দিনে কিছু কিছু দেখে নেব। যেহেতু পিএসসির আগে এডুকেশন সাবজেক্টের উপরে কোনো পরীক্ষা হয়নি, তাই আমরা ওয়েস্ট বেঙ্গল যে স্কুল সার্ভিস কমিশন আছে এবং মাদ্রাসা সার্ভিস কমিশন আছে, তাদের যে এডুকেশনের সিলেবাস পিজি লেভেলের, তাকে বেস করে আমরা পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারি। তো আজকে দেরি না করে আমরা আজকে ফিলোজফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনে যে দর্শন তত্ত্ব বা দর্শনের কি ভূমিকা রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। যদি আমরা দেখি ফিলোজফির মিনিং কি, ফিলোজফি ইজ দ্য স্টাডি অফ fundamental questions about existence, knowledge, value, reason, mind and language. পরীক্ষাটা যেহেতু ইংরেজিতে হবে, তাই ইংরেজিতে পড়াশোনা এবং কোশ্চেন আনসার প্র্যাকটিস করা অতি আবশ্যক। তাই আমাদের পড়াশোনাটা ইংরেজি মাধ্যমেই হবে। তো ফিলোজফি হচ্ছে এমন একটি স্টাডি যা হচ্ছে ফান্ডামেন্টাল কথার অর্থ কি? বেস, ভিত। সেই সকল প্রশ্নের অস্তিত্বের, যে মানুষ কোথা থেকে এলো, পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, ভগবান কি, এভাবে সৃষ্টিচক্র কিভাবে চলছে, সব কিছুর অস্তিত্ব সবার মনে একটি প্রশ্ন নিরন্তরভাবে জাগে। সেই প্রশ্নের উত্তর দেয় কিন্তু ফিলোজফি যদি ভালো করে বুঝে নেওয়া যায়, তাহলে শুধু এডুকেশন সাবজেক্ট নয়, আমাদের বিশ্বের যে দর্শন তত্ত্ব সেটাও কিন্তু অনেকটাই উপলব্ধি করা যাবে। তো এ শুধু এক্সিস্টেন্স বলে না, নলেজ, মূল্য, ভ্যালু, রিজন, কি কারণে এটা হচ্ছে, মাইন্ড এবং ল্যাঙ্গুয়েজ, সব কিছু নিয়ে ফিলোজফি থেকে আলোচনা করা হয়। It seeks to explore the nature of reality. সত্য কি? আমরা সবসময় না রিয়ালিটির দিকে একটু সবার ঝোঁক থাকে। সব ঘটনার পিছনে আমরা এভিডেন্স চাই, প্রুফ চাই। তো ফিলোজফি হচ্ছে এরকম একটি প্রুফ, ট্রুথ, হিউম্যান এক্সপেরিয়েন্স এবং অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে থ্রু ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস করে। শুধু আমাদের ভাবনার স্তরটাকে গভীরভাবে ভাবতে সাহায্য করে এবং তার সাথে যুক্তির সাহায্যে সেটিকে অ্যানালিসিস বা বিচার বিশ্লেষণ করে একটি আলটিমেট যে রিয়ালিটি, আলটিমেট যে সত্য, তাতে উপনীত হতে সাহায্য করে। এই ফিলোজফি ওয়ার্ডটি কিন্তু গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, যার মূল অর্থ হচ্ছে ফিলোসোফিয়া। মিনিং হচ্ছে লাভ অফ উইজডম। উইজডম হচ্ছে জ্ঞান, জ্ঞানের প্রতি আসক্তি, জ্ঞানের প্রতি ভালোবাসা, জ্ঞানের প্রতি প্রেম, ভক্তি, সবই হচ্ছে মূল অর্থ হচ্ছে ফিলোজফি। তাই পরীক্ষার সময় অনেক সময় ফিলোজফি ওয়ার্ডটি কোথা থেকে এসেছে প্রশ্ন থাকতেই পারে। গ্রিক ওয়ার্ড ফিলোস মিন লাভ, সোফিয়া মিনস হচ্ছে উইজডম, লাভ অফ উইজডম। এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি। তো এর মেন ব্রড ডেফিনেশন কি হবে? তো এ ডিসিপ্লিন দ্যাট সিক্স টু আন্ডারস্ট্যান্ড দ্য নেচার অফ রিয়ালিটি, ট্রুথ অ্যান্ড হিউম্যান এক্সিস্টেন্স। মানুষের অস্তিত্ব, এই পৃথিবীর অস্তিত্ব, এই জগতের অস্তিত্ব, সব কিছুর একটা নিদর্শন রয়েছে, সব কিছু একটি তত্ত্বের উপর দাঁড়িয়ে রয়েছে।
সেই তত্ত্বকে জানা হচ্ছে ফিলোজফি। এখানে এই ফিলোজফি পড়তে গেলে ফিলোজফির কিছু ব্রাঞ্চ আছে, কিছু এরিয়া আছে, সেটা জানতে হয়। যেমন আমরা যদি সাবজেক্টের ক্ষেত্রে দেখি স্কুলে, তো কিছু সায়েন্স স্ট্রিমের টিচার থাকে, কিছু আর্টস স্ট্রিমের টিচার থাকে। আর্টসের মধ্যেও আবার ভাগ আছে, ল্যাঙ্গুয়েজ সেকশন রয়েছে, হিস্ট্রি জিওগ্রাফি সেকশন রয়েছে, আবার কমার্স সেকশনের টিচারও থাকে। তাহলে এরিয়া এখানে কি হচ্ছে? সায়েন্স, আর্টস, কমার্স। তা এখানেও আমরা ফিলোজফির স্টাডি এরিয়া আছে, সে স্টাডি এরিয়া বা একে আমরা ব্রাঞ্চ অফ ফিলোজফিও বলতে পারি। কতগুলি রয়েছে? মেন হচ্ছে 3টে, আর এমনিতেই লজিককে আমরা 2টো ভাগে ভাগ করি, এথিক্স আর অ্যাস্থেটিক্স। তো টোটাল মিলালে আমাদের দাঁড়ায় কিন্তু 5টি। তাই প্রথম যে ভাগ সেটা হচ্ছে মেটাফিজিক্স। মেটাফিজিক্স, ফিজিক্স মানে আমরা জানি ভৌত উপাদান। তাহলে এমন কোনো স্টাডি যেখানে ভৌত কোনো জিনিসকে নিয়ে স্টাডি করা হচ্ছে, অর্থাৎ এখানে ভৌত উপাদান কি? দ্য স্টাডি অফ রিয়ালিটি অ্যান্ড এক্সিস্টেন্স। ধরো কাউকে যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, তাহলে ইতিহাস যে পড়াশোনা করেছে সে ঐতিহাসিক, সে একরকম ব্যাখ্যা দেবে। যে আধ্যাত্মিক মানুষ সে একরকম ব্যাখ্যা দেবে, যে সায়েন্সের মানুষ সে কিন্তু একরকম ব্যাখ্যা দেবে। তাহলে প্রত্যেকের ওপিনিয়ন্স কিন্তু আলাদা আলাদা। তো আলটিমেট রিয়ালিটি তাহলে কি হবে? অন্তিম সত্যটা কি? সেটা যে খোঁজা হয়, যে সেটার জন্য একটা পড়াশোনা লাগে, একটা স্টাডি লাগে, সেই স্টাডির পদ্ধতিটাকেই বলা হচ্ছে মেটাফিজিক্স, অর্থাৎ স্টাডি অফ রিয়ালিটি অ্যান্ড এক্সিস্টেন্স। মানুষের অস্তিত্ব কতদিন, বা পশু পাখি গাছপালা বা পৃথিবীর অস্তিত্ব কতদিন, সব কিছুর প্রশ্নের উত্তর মেটাফিজিক্স থেকে পাওয়া যায়। সেকেন্ড হচ্ছে এপিস্টেমোলজি, দ্য স্টাডি অফ নলেজ অ্যান্ড বিলিভ। এপিস্টেমোলজি কথার অর্থ কি? লজি মানে জ্ঞান, হ্যাঁ, আর এপিস্টেমোলজি হচ্ছে কি জ্ঞানের যে স্টাডি, অর্থাৎ আমরা নলেজের স্টাডি করছি। বিলিভ সিস্টেম, জ্ঞান যত পরিপক্ক হবে সেই মানুষের মধ্যে জ্ঞানের উপরে বিশ্বাস বেশি আসবে, সেখান থেকে সে এভিডেন্স প্রমাণ জোগাড় করতে পারবে এবং ব্যাখ্যা দিতে পারবে। সেই স্টাডিকে বলা হচ্ছে এপিস্টেমোলজি। এথিক্স কি? দ্য স্টাডি অফ মোরাল ভ্যালুস অ্যান্ড প্রিন্সিপলস, অর্থাৎ কোনো জিনিসের মূল্য কি, ভ্যালু কি, কতটা গুরুত্ব রয়েছে, হ্যাঁ, নৈতিক মূল্য কি রয়েছে, এবং সেটি কোন কোন নীতির উপর দাঁড়িয়ে রয়েছে, সব কিছু কিন্তু এথিক্সের আন্ডারে পড়ে। তারপরে লজিক, লজিক মানে যুক্তি। যখন আমরা কোনো জিনিসকে তার মূল্য বিচার করব, তার পেছনে একটা যুক্তি থাকবে, রিজনিং যাকে বলা হচ্ছে, অ্যান্ড আর্গুমেন্টেশন, এবং তাকে নিয়ে একটি তর্কের মাধ্যমে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে, সেই প্রকার স্টাডিকে বলা হচ্ছে লজিক। অ্যাস্থেটিক্স কি? দ্য স্টাডি অফ বিউটি অ্যান্ড আর্ট। যখন আমরা একটা কথা বলি সত্যম শিবম সুন্দরম, অর্থাৎ সত্য সবসময় সুন্দর, এবং শিবম, শিবম কথার অর্থ হচ্ছে কল্যাণ, হ্যাঁ। তো অ্যাস্থেটিক্স হচ্ছে কি সেই যে সৌন্দর্যের যে স্টাডি, সেটাকেই বলা হচ্ছে অ্যাস্থেটিক। খুব গুরুত্বপূর্ণ এই 5টি টার্ম। এটা থেকে শুধু প্রচুর প্রশ্ন থাকে, ইউজিসি নেটে থাকে, এমনকি আশা করি পিএসসি পরীক্ষা এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দার্শনিকগণ বিভিন্নভাবে কিন্তু ফিলোজফিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, হ্যাঁ। তার মধ্যে প্লেটো রয়েছে, অ্যারিস্টটল রয়েছে, সক্রেটস রয়েছে, এরকম অনেক দার্শনিকগণ রয়েছেন। তিনারা নিজেদের অনুভব থেকে দর্শনকে ব্যাখ্যা করেছেন। যেমন প্লেটো যদি দেখি, তার কোটেশন হচ্ছে ফিলোজফি বিগ্যানস ইন ওয়ান্ডার, ফিলোজফি শুরু হচ্ছে আশ্চর্যজনকভাবে। অ্যারিস্টটল কি বলছে? ফিলোজফি ইজ দ্য সায়েন্স হুইচ কনসিডার্স
দ্য ট্রুথ। অর্থাৎ বলছে ফিলোসফি হলো একটা বিজ্ঞান যেটি সত্যের সাথে করা যায় বা সত্যকে কনসিডার করে, এমন ধরনের ব্যাখ্যা। সক্রেটসও বলছে আই know that I am intelligent because I know that I know nothing। বলছে যে আমি জানি আমি খুবই বুদ্ধিমান, কিন্তু সাথে সাথে কারণ আমি জানি যে আমি কিছু জানি না, অর্থাৎ আমি সর্বজ্ঞ আবার আমি কিছু জানি না। তো এরকম ধরনের তত্ত্ব বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে বিভিন্ন দার্শনিকগণ কিন্তু ব্যাখ্যা দিয়েছেন। এরপর আমরা যদি সংক্ষেপে অতি সংক্ষেপে যদি পারপাস অফ ফিলোসফি দেখি, তাহলে কি দেখব? উদ্দেশ্য কি ফিলোসফি পড়ার? টু এক্সপ্লোর ফান্ডামেন্টাল কোশ্চেন্স অফ লাইফ অ্যান্ড দ্য ইউনিভার্স। ইউনিভার্স মানে কি? বিশ্ব ব্রহ্মাণ্ডকে ইউনিভার্স বলা হচ্ছে। সেখানে লাইফ বলতে প্রত্যেকটা জীবের মধ্যে, উদ্ভিদ হোক প্রাণী হোক, তার মধ্যে যে জীবন আছে, সেই জীবনকে কি দেখা যায়? জীবন হচ্ছে অনুভূতি, হ্যাঁ, দেখা যায় না। জীবন যদি মানুষের শরীরে বা কোনো প্রাণীর বা উদ্ভিদের শরীরে না থাকে, তাহলে সেটা মৃতদেহতে পরিণত হয়। তো এই যে ফান্ডামেন্টাল প্রশ্ন ইউনিভার্স সম্পর্কে, জীবন সম্পর্কে, তার মেন ফাউন্ডেশন হলো ফিলোসফি। টু ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড রেশনাল ইনকোয়ারি। ক্রিটিক্যাল থিঙ্কিং মানুষকে গভীরভাবে চিন্তা করতে যেমন সাহায্য করে, এবং ইনকোয়ারি অনুসন্ধানের, ধারাবাহিকভাবে অনুসন্ধানেও সাহায্য করে। টু প্রোভাইড আ ফ্রেমওয়ার্ক ফর আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান এক্সপিরিয়েন্স। একটা ফ্রেমওয়ার্ক প্রোভাইড করে হিউম্যানের যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, অনুভব বা অভিজ্ঞতাকে বোঝার জন্য। এবারে আমরা যদি ফিলোসফিকে সারা বিশ্বে ইউনিভার্সের দৃষ্টিভঙ্গিতে দেখি, তাহলে আমরা এদেরকে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ইস্টার্ন ফিলোসফি, একটা হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফি। ইস্টার্ন ফিলোসফি গুলো হচ্ছে যেটা আমাদের ভারতীয় ফিলোসফি মধ্যে পড়ে ইস্টার্ন, তার মধ্যে এমফাসাইজেস স্পিরিচুয়ালিটি। অর্থাৎ আমাদের ভারতের মধ্যে সন্ন্যাসী লোকের সংখ্যা বেশি, মন্দির বা মসজিদের সংখ্যাগুলো বেশি, কারণ হচ্ছে আমরা আধ্যাত্মিক জগতের উপরে বেশি বিশ্বাসী। হারমোনি এবং হলিস্টিক্স পার্সপেক্টিভসের উপরে আমাদের ফিলোসফি দাঁড়িয়ে আছে। ওয়েস্টার্ন হচ্ছে কি পাশ্চাত্য দেশের যে ফিলোসফিগুলো, তারা কার উপরে ফোকাস করে? রেশনালিটি, সায়েন্স অ্যান্ড সিস্টেমেটিক থটস। তারা ধারাবাহিকভাবে সব কিছুর উপরে প্রমাণ খোঁজার চেষ্টা করে, বিজ্ঞানসম্মতভাবে ভাবে এবং সিস্টেমেটিক অনুসারে তার সাথে একটা সিস্টেম যোগ করে। অর্থাৎ ধারাবাহিকভাবে 1 2 3 4 ভাবে যেমন সিস্টেমে কোনো প্রসেস এগোয়, সেরকমভাবে তারা থটটাকে, তাদের চিন্তা ভাবনাটাকে সাজিয়ে নেয়। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কি রয়েছে ফিলোসফিতে? হেল্পস ইন ডিসিশন মেকিং অ্যান্ড এথিক্যাল রিজনিং। হ্যাঁ, একটি নৈতিক যে কারণ কোনো কিছুর মধ্যে থাকতে পারে সেটাতে সাহায্য করে। প্রোভাইড ইনসাইটস ইনটু সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ইস্যুস। এনকারেজেস সেলফ রিফ্লেকশন অ্যান্ড পার্সোনাল গ্রোথ। নিজের কিভাবে পরিবর্তন করা যায়, সেলফ রিফ্লেকশন, নিজে কিভাবে রিফ্লেক্ট করা যায়, পার্সোনাল গ্রোথ করা যায়, তার এনকারেজমেন্টও কিন্তু ফিলোসফির মধ্যে অন্তর্নিহিত রয়েছে। ব্রাঞ্চেস অফ ফিলোসফি একটু আগেই আমি আলোচনা করেছি। মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, এথিক্স, লজিক অ্যান্ড অ্যাস্থেটিক্স, এগুলো বলে দিয়েছি। মেটাফিজিক্স যদি আমরা যে ফার্স্ট যেটা দেখেছি ভৌতিক তত্ত্ব, তারও অনেক ভাগ রয়েছে, কারণ বিভিন্ন দার্শনিকগণ বিভিন্নভাবে প্রশ্নের মাধ্যমে ব্যাখ্যা দিতে চেয়েছেন এই যে ইউনিভার্স কি দিয়ে তৈরি। তো তার মধ্যে প্রথম যদি আমরা দেখি থিওলজি, থিওলজিতে ফোকাস করছে কোন উপরে? স্টাডি অফ গড অর ডিভাইন বিংস অ্যান্ড রিলিজিয়াস বিলিভস, often concerned with spiritual or supernatural
aspects of existence। অর্থাৎ এখানে ভগবানকে নিয়ে এই সৃষ্টি করেছে স্বয়ং ব্রহ্ম, পরম আত্মা অর্থাৎ ঈশ্বর। তিনি তার উপরে বিশ্বাস, তার উপরে যে আধ্যাত্মিক, তার যে সুপার ন্যাচারাল ক্ষমতা রয়েছে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করাই হচ্ছে থিওলজি। টেলিওলজি ইনভেস্টিগেটস পারপাস অর ডিজাইন অফ ন্যাচারাল ওয়ার্ল্ড। এই যে আমাদের প্রকৃতি এত সুন্দর, কিভাবে এই বিশ্ব কি তার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রয়েছে, সব কিছু আমরা টেলিওলজিতে কিন্তু ব্যাখ্যা করি। অন্টোলজি কি ডিলস উইথ নেচার অফ বিংস অ্যান্ড এক্সিস্টেন্স। বিংস মানে হচ্ছে কি হিউম্যান বিংস এবং তার অস্তিত্ব, কেন মানুষকে শ্রেষ্ঠ প্রাণী বলা হয়েছে, কেন মানুষের মধ্যে এত জ্ঞানের ডেভেলপড ঘটেছে, সব কিছুই অন্টোলজিতে বলা হচ্ছে। কসমোলজি ইজ দ্য স্টাডি অফ ইউনিভার্স স্ট্রাকচার, অরিজিন অ্যান্ড লার্জ স্কেল প্রসেসেস blending both scientific and philosophical approaches। কসমোলজিতে বলা হচ্ছে যে ইউনিভার্সের স্ট্রাকচারটা কেমন, সেটা অরিজিন কোথা থেকে উৎপত্তি হয়েছে, এগুলো সব কিছুই সাইন্টিফিকলি আমরা কসমোলজিতে দেখি। আর কসমোগনি especially focuses on the origin of universe including creation, myth and scientific theories। তো ইউনিভার্সে এর উৎপত্তি সম্পর্কে ফোকাস করা হয়েছে। তো এর কিওয়ার্ডগুলো এখানে বলা রয়েছে, এগুলোকে কিওয়ার্ড বেসিসে ধরে এর ব্রাঞ্চগুলোকে একবার জাস্ট মনে করে নেওয়া। এরপর সেকেন্ড ভাগ যে ছিল এপিস্টোমোলজি, যেখানে আমরা নলেজকে প্রাধান্য দিয়েছিলাম। এপিস্টোমোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ ফিলোসফি দ্যাট ডিলস উইথ দ্য নেচার, স্কোপ অ্যান্ড লিমিটস অফ নলেজ। তো এই যে নলেজ, জ্ঞান সবসময় কি হয়, এভিডেন্সের উপরে বেস করে হয় না, এক্সপিরিয়েন্সের উপরে বেস করে হয়। তার জন্য দুটো ভাগ করা হয়েছে, একটি ভাগ হচ্ছে এম্পেরিসিজমস আর একটি ভাগ হচ্ছে রেশনালিজমস। এম্পেরিসিজমস কি? এম্পেরিসিজমস হচ্ছে যে সেন্স এক্সপিরিয়েন্সেস এবং অবজারভেশন থেকে যখন আমরা কোনো কিছুকে স্টাডি করি, তখন আমরা সেন্সরি এক্সপিরিয়েন্স করি। সেন্সরি এক্সপিরিয়েন্স মানে হচ্ছে চোখ, কান, যে জ্ঞান ইন্দ্রিয় রয়েছে, সেগুলোর সাহায্যে এক্সপিরিয়েন্স করি, অবজারভেশন করি। তো এর উপরে বেস করে যে নলেজ তৈরি হয় তাকেই বলা হচ্ছে এম্পেরিসিজমস। আর রেশনালিজমস কি? believes that knowledge can be gained through the use of reason and intellect। কারণ কি? কারণের হচ্ছে এবং বুদ্ধির সাহায্যে ইন্ডিপেন্ডেন্ট সেন্সরি এক্সপেরিয়েন্সেস, যে আমরা কারণ এবং বুদ্ধির সাহায্যে বিচার করে যখন আমরা নলেজটাকে কি করছি, এস্টাবলিশ করছি, তখন সেটাকে বলা হচ্ছে রেশনালিজমস। নেক্সট ব্রাঞ্চ হচ্ছে এক্সিওলজি। এক্সিওলজি হচ্ছে কি না, যেটা স্টাডি অফ ভ্যালুজ, এথিক্স অ্যান্ড অ্যাস্থেটিক্স। এক্সিওলজিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, এথিক্স আর অ্যাস্থেটিক্স। এথিক্স হচ্ছে কি মোরাল ফিলোসফি, মোরাল বলে দিয়েছি আমি আগে। আর অ্যাস্থেটিক্স হচ্ছে কি, যেখানে ব্রাঞ্চ অফ এক্সিওলজি, যেখানে নেচার অফ বিউটি, আর্ট, টেস্ট এগুলো নিয়ে যখন এক্সপ্লেনেশন করা হচ্ছে। এম অফ ইন্ডিয়ান ফিলোসফি। আমাদের ভারতে ইন্ডিয়ান ফিলোসফির কি এম রয়েছে? হ্যাঁ, কি কি রয়েছে? সার্চ ফর আলটিমেট রিয়ালিটি ব্রহ্ম, আন্ডারস্ট্যান্ড দ্য সেলফ আত্মা, অর্থাৎ ব্রহ্ম সম্পর্কে জানা, আত্মা সেলফ নিজের সম্পর্কে জানা, অ্যাটেনশন অফ লিবারেশন, মোক্ষ কিভাবে জন্ম মৃত্যু, এই যে সাইকেল অফ রিবার্থ অ্যান্ড সাফারিং থেকে মুক্তি পাওয়া যায় সেটার সম্পর্কে জানা, ওভারকাম সাফারিংস দুঃখ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেটার সম্পর্কে জানা, অর্থাৎ ডিটাচমেন্ট হয়ে কিভাবে এই বিশ্বে থাকা যায়। এথিক্যাল লিভিং, ধর্ম কাকে বলে, মোরাল প্রিন্সিপাল, ডিউটিস কি রয়েছে, হ্যাঁ, অ্যাকুইজিশনস অফ নলেজ জ্ঞানকে কিভাবে বাড়ানো যায়, তার সাহায্যে এনলাইটমেন্ট এবং ফ্রিডম পাওয়া যায়। ইউটিলিটি অফ অল এক্সিস্টেন্স,
হ্যাঁ, রাইট পারসেপশন অ্যান্ড নলেজ, প্রমাণের সাহায্যে আমাদের সঠিক জ্ঞানগুলোকে অর্জন করা, এক্সপ্লোরেশন অফ দ্য কনসিয়াসনেস, আন্ডারস্ট্যান্ড মাইন্ড অ্যান্ড স্টেটস অফ অ্যাওয়ারনেস। অর্থাৎ আমাদের যে কনসিয়াসনেস কথার অর্থ হচ্ছে চেতনা, কিভাবে চেতনা গড়ে ওঠে সেটার সম্পর্কেও ফিলোসফিতে বলা হয়েছে। ইন্টিগ্রেশন অফ নলেজ উইথ প্র্যাকটিসেস, হ্যাঁ, নলেজের সাথে প্র্যাকটিসটাকে যোগ করা। এবারে আমরা কতগুলি প্রশ্ন উত্তর দেখে নেব। প্রশ্ন উত্তরের মাধ্যমে পড়াশোনা করলে সেখানে কোশ্চেন অ্যান্সারগুলো হয়ে যায় এবং একটা লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং বাড়ে। যারা দেখছে ভিডিওটা তারা এই প্রশ্নগুলো কিন্তু খাতায় নোট ডাউন করতে পারে, এগুলোই থেকেই প্রশ্ন থাকবে। হোয়াট ইজ দ্য লিটারাল মিনিং অফ দ্য টার্ম ফিলোসফি? ফিলোসফির টার্ম আমরা কি পেলাম, কি হবে না, লাভ অফ উইজডম আমরা পেয়েছি। লিটারাল মিনিং কি, ফিলোসফি কামস ফ্রম গ্রিক ওয়ার্ড ফিলোস অ্যান্ড সোপিয়া। নেক্সট হচ্ছে হুইচ ব্রাঞ্চ অফ ফিলোসফি ডিলস উইথ নেচার অফ রিয়ালিটি? নেচার অফ রিয়ালিটির সাথে কে রয়েছে? মেটাফিজিক্স। আমরা পড়ে নিয়েছি মেটাফিজিক্স কনসার্নড উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ফান্ডামেন্টাল নেচার অফ রিয়ালিটি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ব্রাঞ্চ, নট বলা হয়েছে ব্রাঞ্চ অফ ফিলোসফি, তাহলে এর মধ্যে কোনটা নয়? অন্টিওলজি ছিল, সোশিওলজি হবে না, আর এপিস্টোমোলজি, তাহলে সোশিওলজি ইজ দ্য নট ব্রাঞ্চ। হু ইজ দ্য কনসিডার দ্য ফাদার অফ ওয়েস্টার্ন ফিলোসফি? ওয়েস্টার্ন ফিলোসফির ফাদারকে হচ্ছে কি সক্রেটস। সক্রেটস হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফির ফাদার। Ethics as the branch of philosophy is mainly concerned with, ethics কার ব্রাঞ্চ এবং কার সাথে কনসার্ন রয়েছে? নেচার বিংস, প্রিন্সিপল অফ রিজনিং, মোরাল ভ্যালু অ্যান্ড হিউম্যান কন্ডাক্ট, থিওরি অফ নলেজ। তাহলে উত্তর কি হবে? মোরাল ভ্যালু অ্যান্ড হিউম্যান কন্ডাক্ট, কারণ আমরা এটা এথিক্সের ক্ষেত্রে ডিলস দেখেছি, মোরালিটি, রাইটস অ্যান্ড রং। The study of knowledge and justified beliefs is called, তাহলে নলেজ এবং জাস্টিফাইড, জাস্টিফিকেশন কার সাথে যাবে, কোনটা বিষয়ে স্টাডি করলে? সেটা হচ্ছে এপিস্টোমোলজি, নেচার, সোর্সেস অ্যান্ড লিমিটেশন অফ হিউম্যান নলেজ। অ্যাস্থেটিক্স অ্যাজ দ্য ব্রাঞ্চ অফ ফিলোসফি কার সাথে যাবে? অ্যাস্থেটিক্স, বিউটি অ্যান্ড আর্ট, একটু আগেই বলেছিলাম। নেক্সট হচ্ছে ফিলোসফিক্যাল প্রিন্সিপল অর এম্পিরিসিজম এমফাসাইজ, এম্পিরিসিজমের সাথে কে যাবে? রেশনাল থট, ইনেট আইডিয়া, সেন্স এক্সপিরিয়েন্স, ডিভাইন রেলিভেশনস, তাহলে কি হবে? সেন্স এক্সপিরিয়েন্সেস। হু অ্যামাং দ্য ফলোয়িং ফিলোসফার ইজ নোন ফর দ্য প্রিন্সিপল অফ কোগিটো এগারো সাম? কে হবে এটা? নামটা হচ্ছে কোন ফিলোসফির তার প্রিন্সিপলটা ছিল এটা বলে দিই, এটা হচ্ছে রেনা ডেসেক্রেটস। এক্সিওলজি ইজ দ্য স্টাডি অফ, কি হবে? এক্সিওলজি ইজ দ্য স্টাডি অফ ভ্যালু, হ্যাঁ, এক্সিওলজি ভ্যালুর সাথে যাচ্ছে, মূল্য। হুইচ ব্রাঞ্চ অফ ফিলোসফি ডিলস উইথ দ্য রিজনিং অ্যান্ড আর্গুমেন্ট? কি হবে? রিজনিং আর আর্গুমেন্ট কার সাথে যাবে? লজিকের সাথে যাবে। রিজনিং এবং আর্গুমেন্ট আমরা লজিক দিয়েই করি। The principle of utilitarianism suggests that actions that right if they, অর্থাৎ বলছে ইউটিলিটি যেটা ইউটিলিটারিয়ানিজমস যেটা ফলো করে কার সাথে? বেনিফিট ফর মেজরিটি, হ্যাঁ, বেনিফিট অফ মেজরিটির সাথে এর প্রিন্সিপলটা যায়। এটা হচ্ছে জেরেমি বেনথাম অ্যান্ড জন স্টুয়ার্ট মিল যেটা দিয়েছিলেন, ওভারঅল হ্যাপিনেসের উপর। তারপর হচ্ছে হুইচ স্কুল অফ থট বিলিভস ইন এক্সিস্টেন্স অফ দ্য অ্যাবসলিউট রিয়ালিটি বিয়ন্ড পারসেপশনস? অর্থাৎ এটা একটা স্কুলের কথা বলা হচ্ছে। স্কুল বলতে আমরা জানো, যারা পড়াশোনা করেছো তারা হচ্ছে আইডিয়ালিজমস রয়েছে, প্র্যাগমাটিজমস রয়েছে, ন্যাচারালিজমস, এক্সিস্টেন্সিয়ালিজমস। তো কার উপরে অ্যাবসলিউট রিয়ালিটি নির্ভর করে? তো এটা কি হবে? আইডিয়ালিজম। অ্যাবসলিউট রিয়ালিটি, রিয়ালিটি মানে চরম সত্য, কার উপরে নির্ভর করে? সেটা কার, কোন স্কুলে ব্যাখ্যা দেয়? আইডিয়ালিজমস, ঠিক আছে, স্পিরিচুয়াল যেটা। প্র্যাগমাটিজম অ্যাজ দ্য
ফিলোজফি এম্পাসাইজ প্র্যাগমাটিজম কার সাথে যাবে, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, প্র্যাকটিক্যাল কনসিকুয়েন্সেস, মোরাল অ্যাবসলিউট আর লজিক্যাল ডিডাকশন। তো এটা কি হবে, প্র্যাকটিক্যাল, কারণ প্র্যাগমাটিজমস হচ্ছে প্র্যাকটিক্যাল কনসিকুয়েন্সের সাথে। আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু এই প্র্যাগমাটিজম বা আইডিয়ালিজম, ন্যাচারালিজমস এগুলো সম্পর্কে একটু দেখে নেব। Which of the following principles is central of the existentialism বা existentialist philosophy? কার সাথে প্রিন্সিপলটা যায়, হ্যাঁ, সোশ্যাল অর্ডার, ইন্ডিভিজুয়াল ফ্রিডম অ্যান্ড রেসপন্সিবিলিটি, সায়েন্টিফিক ইনকোয়ারি, পলিটিক্যাল অথরিটি। তো এখানে কি হবে, ইন্ডিভিজুয়াল ফ্রিডম অ্যান্ড রেসপন্সিবিলিটি, এক্সিস্টেন্স মানে অস্তিত্বের কথা বলা হচ্ছে, তখন ইন্ডিভিজুয়াল ফ্রিডম অ্যান্ড রেসপন্সিবিলিটি হবে। The Socrates method primarily involves, Socrates method একটা রয়েছে টিচিং মেথডে, তো এটা কাছে কোশ্চেন আনসার বা কোশ্চেনিং অর ডায়ালগ যে মেথড সেটাই হচ্ছে সক্রেটস মেথডস। এক্সপ্লেনেশন সব দেওয়া আছে। Which philosophical approach focuses on scientific methods and observable phenomena? কোন ফিলোজফিক্যাল মেথডস রয়েছে যেটা সায়েন্টিফিক মেথড এবং অবজারভেবল ফেনোমেনার মধ্যে থাকে, সেটা হচ্ছে পজিটিভিটিজমস। হ্যাঁ, পজিটিভিটিজমস হচ্ছে একটা এম্পেরিক্যাল ডেটা এবং সায়েন্টিফিক মেথডোলজি, যেটা নলেজের উপরে বেস করে হয়। এটা এগুলো সব রিসার্চের ক্ষেত্রে একটু ব্যবহার করা হয়, তো বলা তো যায় না, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, তাই এগুলো আইডিয়া একটু করে নিয়ে রাখতে হবে। পজিটিভিটিজম কি, পোস্ট পজিটিভিটিজমস কি। Who among the following is associated with the concept of categorical imperative? কোন দার্শনিক রয়েছেন, সেটা হচ্ছে ইম্যানুয়েল কান্ট। The term of ontology is concerned with, ontology কার সাথে কনসার্ন করছে, ontology হচ্ছে নেচার অফ বিংস, নেচার, এটা হচ্ছে মেটাফিজিক্সের পার্ট, নেচার অফ বিংস তার সাথে রয়েছে। Who among the following advocated the concept of dialectical materialisms? কোন দার্শনিক রয়েছে, ইনি হচ্ছেন কার্ল মার্কস, যিনি dialectical materialisms introduced. Karl Marx explained the historical development through the material conditions and ক্লাস স্ট্রাগল, অর্থাৎ সমাজের যে স্তরবিন্যাস তৈরি হয়েছে উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণী, উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত পর্যন্ত, এটার যে থিওরি কে দিয়েছিলেন, কার্ল মার্কস। ঠিক আছে, আজকে আপাতত এতটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান।